তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আইসিডিএস মহিলাদের জন্য মেগা নিয়োগ প্রক্রিয়া, সুপারভাইজার, কর্মী ও সহায়িকা পদের A to Z গাইড আমরা দেখে নেব। কত যোগ্যতা লাগছে, বয়স কত লাগছে, সিলেবাস কি থাকছে এবং প্রস্তুতি কিভাবে নেবে, সম্পূর্ণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। তো তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। এখানে মোট শূন্যপদ 16,000, তার মধ্যে 1,000 উপরে পদ রয়েছে সুপারভাইজারের, 15,000 পদ রয়েছে কর্মী ও সহায়িকা পদের জন্য। তো বাজেটের নতুন চমক, মহিলাদের জন্য 33% সংরক্ষণ, বয়সের ক্ষেত্রে 5 বছরের যে ছাড়, তো খুবই গুরুত্বপূর্ণ এবং এক সুবর্ণ সুযোগ সবার জন্য এই 5 বছরের ছাড়। তো এখানে দেখো বয়সের নতুন নিয়ম, আগামী 2 বছরের জন্য বিশেষ ছাড়। দেখো এখানে জেনারেল ইউআর ক্ষেত্রে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু জেনারেল যে 5 বছরের ছাড় রয়েছে। নেক্সট ওবিসি 42 ছিল, 47 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছে। নেক্সট এসসি এসটি 45 বছর 50 বছর যাদের বয়স, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র 2 বছরের জন্যই কিন্তু এই 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। তো গৃহবধূ এবং অনেকদিন পড়াশোনা থেকে দূরে থাকা মহিলাদের জন্য এটি একটি অভাবনীয় সুযোগ। বয়সের বাধা এখন আর কিন্তু নেই। তো নেক্সট দেখো সুপারভাইজার, এটি কি বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তদারকি ও পরিচালনা করা, প্রশাসনিক রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো। কর্মী, যারা কর্মী রয়েছে তাদের কাজ কি শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান, মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচি এবং পুষ্টি প্রকল্প বাস্তবায়ন করা। তো এখানে দেখে নেব সহায়িকা পদের কাজ কি। কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাবার রান্না ও বিতরণ করা এবং টিকাকরণ ক্যাম্পেইনে সহায়তা করা। তো সুপারভাইজার হলো ম্যানেজার, কর্মী হলো শিক্ষক এবং সহায়িকা হলো সাপোর্ট স্টাফ। তো নেক্সট দেখো এলিজিবিলিটি ম্যাট্রিক্স, আপনার জন্য কোন পদটি উপযুক্ত। তো শিক্ষাগত যোগ্যতা আমরা দেখে নেব। তো সুপারভাইজারের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে স্নাতক, বিএ পাস লাগছে। কর্মীদের জন্য শিক্ষাগত যোগ্যতা 10ম বা দ্বাদশ পাস, উচ্চ মাধ্যমিক পাস কিন্তু লাগবে। নেক্সট সহায়িকা, এখানে 8ম পাস বা 10 পাসের সার্টিফিকেট থাকলেও হবে। নেক্সট স্থায়ী বাসিন্দার শর্ত, সুপারভাইজার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে। কর্মীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক বা প্রজেক্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। সহায়িকার ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা ও স্থায়ী ঠিকানার উপর ভিত্তি করে আজই লক্ষ্য স্থির করুন। তো সুপারভাইজার রাজ্য ভিত্তিক নিয়োগকারীকে WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। পদ্ধতি যদি দেখি রাজ্যব্যাপী স্টেট ওয়াইজ একটি মাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষা, পোস্টিং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা হতে পারে কিন্তু। কর্মী এবং সহায়িকা জেলাভিত্তিক হয়, নিয়োগকারীকে জেলা প্রশাসন, CDPO, প্রজেক্ট বোর্ড নিয়োগ করে। এখানে পদ্ধতি দেখে নাও কিভাবে, সেটা হচ্ছে বিভিন্ন জেলা ও ব্লক অনুযায়ী আলাদা আলাদা পরীক্ষা, শূন্যপদ এবং বিজ্ঞপ্তির সময় জেলা ভেদে আলাদা হতে পারে কিন্তু এখানটা। তো সুপারভাইজার হবে রাজ্যভিত্তিক, রাজ্যের মধ্যে পরীক্ষা হবে। কর্মী ও সহায়িকা যে পদ রয়েছে সেটার জন্য জেলা ভিত্তিক এক্সাম হবে। তো সুপারভাইজার নিয়োগের ধাপ WBPSC যদি দেখি সুপারভাইজার, তো এখানটা প্রথম ধাপে প্রিলিমিনারি 100 নম্বরের MCQ কোশ্চেন থাকবে, যেখানে জেনারেল নলেজ 50, পাটিগণিত থেকে থাকবে 25, রিজনিং থাকবে 25। নেক্সট স্টেপ কি, মেন্স হবে 400 নম্বরের ডেসক্রিপটিভ, বর্ণনামূলক, মানে লিখতে হবে, ব্যাখ্যামূলক কোশ্চেন এখানটা লিখতে হবে। দেখো ইংরেজিতে থাকবে 100 নম্বর, বাংলাতে থাকছে 100 নম্বর, জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 100 নম্বর, আর গণিত অঙ্ক থেকে থাকবে 100 নম্বর। নেক্সট ইন্টারভিউ হবে 3 নম্বর ধাপে, সেটা হচ্ছে 50 নম্বরের ইন্টারভিউ। তো সুপারভাইজার পরীক্ষার স্ট্যান্ডার্ড বেশ উন্নত, কিন্তু মেন্স পরীক্ষায় ডেসক্রিপটিভ লেখা বাধ্যতামূলক, তাই কেবল MCQ মুখস্থ করলে কিন্তু এখানে চলবে না। নেক্সট কর্মী ও সহায়িকা নিয়োগের পদ্ধতি যদি আমরা দেখে নেই, তো এখানটা দেখো 90%, মানে 90 নম্বর একটি মাত্র লিখিত পরীক্ষা, কোনো এখানটা কিন্তু মেন্স নেই। আর 10%, মানে 10%, 10 নম্বর হবে এখানটা ইন্টারভিউ। তো লিখিত পরীক্ষায় কী কী থাকছে 90 নম্বরের, প্রবন্ধ রচনা মাতৃভাষা বাংলায় 15 নম্বর, এখানটা থাকছে পাটিগণিত থাকছে 20 নম্বরের, জনস্বাস্থ্য ও পুষ্টির উপরে থাকছে 15 নম্বর, ইংরেজি ভাষা থাকছে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে থাকছে 20 নম্বর। তো টোটাল এখানটা 90 নম্বর থাকছে। নেক্সট স্পটলাইট,
শিশু বিকাশ ও পুষ্টি সিলেবাসের গভীরতা যদি আমরা দেখি, তো সুপারভাইজার পদে ম্যানেজমেন্ট লেভেল, চাইল্ড ওয়েলফেয়ার স্কিম, হিউম্যান এম্পাওয়ারমেন্ট এবং আইসিডিএস প্রোগ্রাম ম্যানেজমেন্ট থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলো। কর্মী কর্মী পদে যদি দেখি, প্র্যাকটিক্যাল লেভেলে টিকাকরণ পদ্ধতি, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টিবিজ্ঞান এবং সরকারি প্রকল্প সম্পর্কে কিন্তু থাকছে কর্মী লেভেলে। সহায়িকা পোস্টে যদি দেখি, বেসিক লেভেল, সাধারণ স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং শিশুদের দৈনন্দিন খাবারের প্রাথমিক ধারণা কিন্তু এখানটা থাকতে হবে। তো এই বিষয়গুলি আইসিডিএস এর মেরুদণ্ড। পদের গুরুত্ব অনুযায়ী প্রশ্নের মান ও গভীরতা পরিবর্তিত হয় কিন্তু। নেক্সট দেখো, কেন আইসিডিএস মহিলাদের জন্য সেরা চাকরি। লোকাল পোস্টিং, কর্মী এবং সহায়িকাদের ক্ষেত্রে পোস্টিং নিজের ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতেই হয়, যাতায়াতের কোনো এখানে কিন্তু ঝামেলা নেই। নেক্সট, সেটা হচ্ছে লো কম্পিটিশন, যেহেতু শুধুমাত্র মহিলারা পরীক্ষা দেন, তাই অন্যান্য রাজ্য স্তরের পরীক্ষার তুলনায় সামগ্রিক কম্পিটিশন কিছুটা কম হয়। নেক্সট, বেতন বৃদ্ধি। তো সদ্য বাজেটে কর্মী ও সহায়িকাদের বেতন 5,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে এবং সুপারভাইজারদের ডিএ কিন্তু বাড়ানো হয়েছে। নেক্সট, সম্মান ও স্থায়িত্ব। এটি একটি মর্যাদাপূর্ণ সরকারি চাকরি যা সমাজে সম্মান এবং ভবিষ্যতের স্থায়িত্ব প্রদান করে। নেক্সট দেখো, সাফল্যের স্ট্র্যাটেজি ও টাইমলাইন। 5 মাসের রোড ম্যাপ যদি আমরা দেখে নেই, প্রথম ধাপে কি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। শুধু এমসিকিউ নয়, যারা সুপারভাইজার এক্সাম দেবে তারা কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চিনও লিখতে হবে, তাদের বাংলার জন্য প্রবন্ধ লেখার অভ্যাস করতে হবে। তো নেক্সট স্টেপ দেখো, বেসিক ম্যাথ, শর্করা, অনুপাত, লাভ ক্ষতি, সময় কার্য প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে। নেক্সট, স্ট্যাটিক জিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও স্থানীয় জেলার সাধারণ জ্ঞানের নোটস তৈরি করতে হবে নিজের থেকে। নেক্সট, সিলেবাস শেষ করে নিয়মিত মক টেস্ট দেওয়া শুরু করতে হবে। তো এই 4টি ধাপ রয়েছে, যা 5 মাসের তুমি যদি করতে পারো, 5 মাসের একটা রুটিন করে নিয়ে তুমি প্রস্তুতি শুরু করতে পারো। তো নোটিফিকেশন বেরোনোর পর পড়া শুরু করলে আপনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন, কিন্তু প্রস্তুতি আজ থেকে শুরু করতে হবে। তো মাত্র 5 মাসের কঠোর পরিশ্রম আপনার আগামী 60 বছরের জীবনকে সুরক্ষিত করতে পারে। তো এখানটা এলিজিবিলিটি অনুযায়ী দেখে নাও কে কোন পদে অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাপ্লাই করতে ইচ্ছে রয়েছে, তারা সেই পদে অ্যাপ্লাই করতে পারো। সঠিক সিলেবাস অনুযায়ী পড়তে হবে, প্রয়োজনীয় স্টাডিজ মেটেরিয়াল সেটা সংগ্রহ করে রাখো। তো আগামীতে এই চ্যানেলেও ক্লাস আসবে, তো চ্যানেলটিকে ফলো করে রাখো এবং প্রতিদিন অত্যন্ত 4-5 ঘন্টা রুটিন করে কিন্তু পড়াশোনা করতে হবে, সময় কিন্তু দিতে হবে। তো এই ছিল আইসিডিএস যে নোটিফিকেশন আপকামিং, তার গুরুত্বপূর্ণ আমরা সব দেখে নিলাম, যোগ্যতা, বয়স, সিলেবাস কি থাকছে, প্রস্তুতি কিভাবে নেবে। তো তোমরা যদি ক্লাস চাও তাহলে কমেন্ট করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।